আর নার্সিংহোমের এর মধ্যে বিশাল ব্যাপার, ওদের থাকুক না থাকুক বিশাল ব্যাপার যে পরমেশ্বর পিতা আমি যেন গিয়ে যেন দেখি তোমার সন্তান যেন সুস্থ। আর গুরুকে যেতে যেতে তো বাসে ফোন করলাম, গিয়ে পৌঁছলাম, গিয়ে দেখলাম মানে এমন মানে আমি গিয়ে দেখলাম যে ও খুবই সুন্দর আছে, মানে সুন্দর কি মানে ওকে ওর যে যন্ত্রণাটা হচ্ছে গাড়ির মধ্যে ওকে নার্সিংহোমে শিফট করে দেওয়া হলো। নার্সিংহোম থেকে যখন প্রথম যে অবস্থাটা হয় সেখানে নাকি ফিট লেগে যায়, ওকে সেখান থেকে ইঞ্জেকশন দুটো দিয়ে ওকে নার্সিংহোমে শিফট করে, নার্সিং থেকে শিফট করার পর ওখানে সেই যে ইঞ্জেকশনের মাধ্যমে নার্সিংহোমে শিফট করে ওর পুরো রিপোর্ট করা হয়। রিপোর্টের মাধ্যমে দেখা গেল এই সব মানে স্পাইনালগুলো সব বসে একসঙ্গে জয়েন হয়ে বসে গেছে, একটাকে ভেঙে গেছে বলছে। আর পিতার কাছে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করে বেরোলাম যেন দেখি পিতা ওর জন্য সুন্দর আছে। গিয়ে তো দেখলাম ও চা দোকান থেকে বেরিয়ে আসতেছে, ওর সঙ্গে আরেকজন গেছে, মানে নার্সিং থেকে বেরিয়ে ওর চা দোকান থেকে সুন্দর বেরিয়ে এলো। তো পিতাকে ধন্যবাদ দিলাম। ওকে ওর একটা প্রবলেম আছে, শরীরে একটা ভারী রোগ আছে, তো সেই মুহূর্তে ওকে কি করা ও বলতেছে ভাই খুব যন্ত্রণা হয় আর বাড়িতে নিয়ে এসে রাখা মুশকিলের ব্যাপার। তো আমি যেহেতু একটা মেরুদণ্ডের ব্যাপার, তোকে আমরা দ্বারা পরামর্শ নিলাম, কথা বললাম, তোকে আমরা হাসপাতালে শিফট করলাম। হাসপাতালে শিফট করার পর ওকে পর ওর নাকি যন্ত্রণা বাড়তিছে, মানে ও যখনই ওকে ঈশ্বরের কথা বললাম ও কিন্তু এগুলো প্রচণ্ড হিন্দু মানে বিশ্বাস করতে না। যখন ঈশ্বরের কথা বললাম আমার ঘুমসি বৌদি কেটে দিল, ও কেটে দিল, হাতে সমস্ত ওই যে জড়ি জটকালের যে আংটিগুলো পাওয়া যায় না, তামের উপর মাধ্যমে যত সব গ্রহ নক্ষত্র পড়ে থাকে সব খুলে দিল। আমি বললাম ও সব খুলে দিল, আর দাদা ভাইয়ের ফোনটা চাঙাইটার কানের মাধ্যমে দিলাম। সঙ্গে সঙ্গে ও শুনলো আমি ওই যিশুকে আগে তাকে ধন্যবাদ দিতে হবে। মেয়েটা দেখ জীবনে তোর যে অবস্থা হয়ে গেছে, তোর যে একটা ভারী রোগ আছে, আর তুই যে পরিস্থিতিতে যে পর্দায় এই মুহূর্তে এসে দাঁড়ালি, তোকে কিন্তু ঈশ্বরের নাম ছাড়া কিন্তু বাঁচতে পারবে। তখনই যা বললাম সবকিছু খুলে টুলে দিল। আর ওকে দাদা ভাই আমাদের গুরু কি করলেন যে পরমেশ্বর পিতা গুরু দ্বারাকে চাঙাই দিল, আর ও সম্পূর্ণ সুন্দরভাবে যন্ত্রণাটা কমতে থাকলো এবং হাসপাতালে ট্রিটমেন্ট শুরু হলো। ট্রিটমেন্ট শুরু হতে হতে ডাক্তার বললো যে ওকে 3 মাস, বর্তমানে ওকে 1 মাস বেডে থাকতে হবে। তো খুব সুন্দরভাবে দেখলাম ওকে একটা ইঞ্জেকশন দুটো ইঞ্জেকশন দেওয়ার পরে ও বেডের আপনারা পড়ে দিলাম, ও একাই চলে দিচ্ছে, একাই পেছাপ করতেছে, যাচ্ছে বাথরুমে যা সব কিছু হচ্ছে, আবার করতে পারছে না। ওকে নাড়া ওকে বেডে থাকতে হচ্ছে, মানে ও নয় মানে বসে থাকা ছেলে না, মানে গাড়ি চালাই তো মানে একটু উঠে পড়ে যেন সুস্থ আর মানে চলতে চায়। তো পিতার কাছে চেয়েছিলাম যাতে যেন আরো সুন্দর হইতো। সত্যি পিতা সুন্দর আছে, হাসপাতাল থেকে বাড়ি আনছে। এখন মনে একটু খুঁজুতানি জাগছে যে ভাই হাসপাতালে মেরুদণ্ড স্পাইনালগুলো চেপে গেছে, মানে ওষুধ একটু বেশি বেশি দেবে আর একটু কম দিচ্ছে, আমাকে একটু মানে আর একটু ভালো ডাক্তার দেখা। আমি যদি দেখ ভালো ডাক্তার আমি তোকে ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছি, এরপরে তোর যদি সামর্থ্য থাকে বল। আর আমার এই মুহূর্তে তেমন সামর্থ্য নেই যে তোর আমাকে কিছু দিয়ে দিস নি যে আমি দেবো, আমি তোর পাশে থাকবো। আমি তো যতক্ষণ আমি বাড়িতে আছি কাজে না যাওয়া পর্যন্ত আমি তোর পাশে থাকবো, তোর যাবতীয় সেবা যত্ন আমি করবো, আমি হাজারো টাইম করবো। আজকে তোরা যে অন্যায় যে ব্যবহার করেছিস তার বিচার পরমেশ্বর করবে। আমি ওকে বলতাম, ওকে আজকেই না কালকে সকালে ঘুরে ফিরছিলাম, মানে এত শুনেই নি আমার কথা, ধূমপান করতে ব্যস্ত লেগে গেছে। তখনই আমি রেগে বলে দিয়েছি, হ্যাঁ তখনই আমি সবাই বলছি যে পাপের শাস্তি সেটা হবে। নিজের বড় ভাই বলছে তোর পাপের শাস্তি, ও কিন্তু ওর পাপের শাস্তি পেলো। আমি কিছু বলি, আমি বলি দেখ দাদা এই সময় এই কথা বলে মানায় না, যতই মারপিটের ভাই ঠকাইছে কি করছে, কি এমন আছে। তো পরমেশ্বরী তার কাছে প্রার্থনা করেছিলাম, ও সুন্দর আছে, মানে এমন অবস্থা অন্যান্য পেশেন্ট কিন্তু পারবেনি। ওকে কিন্তু আমাদের গুরুদ্বারা চাঙাই দিবার পর, প্রার্থনা করে দিবার পর, ওকে ধন্যবাদ দিবানোর পরে ও কিন্তু 500 মারের মানে নিজে থেকে খুবই সত্যি, মানে আমি এত মানে যেভাবে পেশেন্ট দেখেছি কিন্তু এরকমই আমার মেয়েটার মতো দেখিনি। মানে ও বিশ্বাস করার পরে ওই এদিকে লড়তিছে পাও তুলতিছে, মানে ওকে ডাক্তার যেসব করতে না বলতিছে ও কিন্তু সমস্ত কিছু করতিছে। যে পিতার কাছে চাহা যে পিতা ওর মেরুদণ্ডের প্রত্যেকটা স্পাইনাল যেমন আপনি জন্ম থেকে দিয়েছিলেন, সত্য গুরু যিশু দ্বারা প্রত্যেকটা স্পাইনালগুলো যেন সুন্দর যেন থাকে আর সুন্দর যেন সুস্থ হয়ে যায় পিতা। আমি যেন ধন্যবাদ দিতে পারি, ভবনে সাক্ষী দিতে পারি, ও সন্তানকেও যেন আপনার ভবনে আমি এনে সাক্ষী দিতে পারি। পরমেশ্বর পিতার কাছে আমার এটাই চাহত। যিশু গুরু ধন্যবাদ, ধন্যবাদ।